সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও পেসার রিপন মণ্ডল। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার স্বরূপ দলে জায়গা করে নিয়েছেন এই দুই তরুণ ক্রিকেটার। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে সুনাম কুড়িয়েছেন রিপন মণ্ডল। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার এর আগে এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তবে জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, রিপন মণ্ডল ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে বেশ ধারাবাহিক পারফর্ম করে আসছে। আমরা মনে করছি ডেথ ওভারে সে বেশ কার্যকর হবে। শুরুর দিকেও তার উইকেট নেওয়ার সক্ষমতা রয়েছে। অনেক দিন ধরেই তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম, এখন তাকে ব্যবহারের সুযোগ এসেছে। সাকলাইন প্রসঙ্গে বাশার বলেন, আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাকলাইন হয়তো সেই অপশন হতে পারেন। সেই ভাবনা থেকেই তাকে দলে নেওয়া হয়েছে। আশা করছি সে আমাদের বোলিং অলরাউন্ডারের জায়গাটা পূরণ করবেন। তার সেই সামর্থ্য রয়েছে। চলমান ওয়ানডে সিরিজ একে সমতা বিরাজ করছে। আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ চট্টগ্রামে। এরপরে শুরু হবে টি-টোয়েন্টি মিশন। সংক্ষিপ্ত এই ফরম্যাটে ২০ বারের দেখায় নিউজিল্যান্ডের ১৫ জয়ের বিপরীতে ৫ জয় বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াডটি হল লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন।